সরি মা। সরি কেন? মা কি সুন্দর! আমার কত শখ ছিল যে এবার ছেলের বিয়ে অনেক ধুমধাম করে করবো, আমি সাজবো গুজবো গয়না কিনবো। মা, কান্নাকাটি শেষ করে একটু ভিতরে আসছি। দাঁড়াও, তুই বিয়ে করে ফেলেছিস? দেখো আমাদের বৌমা কত সুন্দর। কথা বলছো তো আমি। নাম কি? তানহা। আমি তোকে জিজ্ঞেস করেছি। তানহা আঙ্কেল। কোন এলাকায় থাকো ঢাকায়? গ্রামে থাকে, গ্রামের মেয়া। পড়াশোনার জন্য ঢাকা আসতেন। বাবা কি করেন? মা কি করেন? আমার মা নাই, মারা গেছে। আপাস নাম কি বাবা? রহমান মিয়া। বাড়িটা যেন কোথায় একটু বলে। এই তোদের ওখানে ওই রহমান মিয়া নামে কাউকে চিনিস কেন? একটা মেয়ে আছে নাম তানহা। কার আন্ডারে কাজ করে? ঠিক আছে তুই রাখ। তুই আমাকে না জানিয়ে একটা মেয়েকে বিয়ে করে এনেছিস এবং এত বড় সাহস তো তুই বাসার ভেতরে পা রাখছিস। হ্যাঁ, বেরিয়ে যা আমার বাসা থেকে, আউট। তোমার বাবা অবশ্য অনেক দূরদর্শী, তাই না? মেয়েকে বিয়ে দিয়েছে একদম জায়গা মতো। মেয়েকে বিয়ে দিয়ে ব্যবসা দাঁড় করিয়েছে, পারিবারিক ব্যবসা। রে আউট। এত কথা এনে কি? অফিসার আপনি ভুল বুঝতেছেন, আমি তো বললাম এমনি বিয়ের আসর থেকে বয়ফ্রেন্ডের সাথে পালাইছে, তাই নি? তোমার বাবা নাই, এমনি কথা একটু চিন্তাও করলো না? ওর বাবা জানে, ওর বড় ফেলেছে। বাবার ফোন নাম্বার দাও। এমন মেয়ে জন্ম দিচ্ছেন বলেন তো? হাজবেন্ড করেন। আমার মেয়ের আমি নিজের রাতে ওই ছেলের সাথে পাঠায় দিচ্ছি। বলছিলাম ওর বাবা আমার বাবা সবাই জানে। আমার তো এখনো বিয়া হয় নাই। আমরা একই রুমে থাকুন, একই রুমে থাকাটা ঠিক হবো না। তখন কি করছে? বেরোছি। তুমি একটু বলো। তাহলে এখন আমরা কি করবো? এখন আমাকে ডিস্টেন্স মেনটেন করা উচিত। এখান থেকে যদি বাইরে নিয়ে যাই সবাই সন্দেহ করবো না। তুমি নিচে, আমি উপরে। আমি নিচে, তুমি উপরে। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো এটাই। তাহলে আমি নিচে বলে তুমি বলবো। তুমি উপরে, আমি নিচে। না আমি নিচে। আমি নিচে, আমি নিচে। কথা আমি নিচে, আমি নিচে, তুমি আরামসে উপরে ঘুমাও। এটা তো আল্লাহ, এটা আমার অফিস ছিল। আসলে ব্রেকআপ হওয়ার পর থেকে আশিকি বিলে চলে গেছে, এই জন্য অফিসটারই অবস্থা। আর এজ এ বাড়িওয়ালা হিসেবে কিছু রুলস অ্যান্ড কন্ডিশন আছে। সেটা 1 তারিখে ছেপ ছাড়া সুন্দর করে বলে 10,000 টাকা দিতে হবে। আমার ভাই অথবা আমার বাবা কারো কাছে না, আমার কাছে। এই কারা খাবি? পায়া কেমন না, নিচে যায় রাস্তা কেমন? তোর ভাই তো উল্টো পাল্টা কথা বলা। কিউর আছে। থাক, কোনো সমস্যা নেই, কোনো প্যারা নাই, কিন্তু মাস শেষে 10,000 টাকা দিস। দেখ আমার বাড়ি হলে কিন্তু আমি নিতাম না। 10 আর 30 50 পিজা। 50,000 টাকা? তো টাকা করে কমবে? আব্বারও তো কোন যাবো না যে বাসা থেকে বের করে দিচ্ছে। আরে বাবার কার্ড আছে না ব্যাংকে। শোনো, বাপ আমাকে ছেড়ে গেছে তো কি হয়েছে, কাট তো যায় নাই। ঠিক আছে, তখন সবসময় কিন্তু ফাইজলামি ভালো লাগে না, যাও এখান থেকে। কি হয়েছে বলুন তো? আপনি মন খারাপ, মেজাজ খারাপ? আরে আমার কার্ডটা ব্লক করে দিচ্ছে। এটিএম তার আটকে গেছে ভূতে। তোর বাসা দেখলাম না, তানরে নিয়ে গেছিলাম এক এটিএমে। কার্ড পাঞ্চ করে দেখি যে কার্ড কাজ করতেছে। আমি তানহাকে তো আমি এই কথা বলতে পারতেছি না। আমার বাপটা এমন কে? প্লেনে টেনশন করতেছো? স্বাভাবিক না দোষ না, ছেলে মোটা কথা কয়। আসসালামু আলাইকুম ভাই, আমি তারা কি কেউ বাইক কল করছে না? বাইকের বইয়ের কল করুন গেলে ভাই খ্যাপ মারে, খ্যাপ রেনে হেনে দাঁড়ায় রিক্সা লাগে গেছে। হ্যাঁ, তোর মতো খ্যাপ মারে। কি আছিস গে? আইডিয়া। এই আইডিটা তো কি আরে তোমার জন্য একটা জিনিস আনছি। কি আনসার? কিন্তু হঠাৎ করে গিফট? প্রথম কামাই। তুমি চাকরি পাইছো? চাকরি চাকরি কিছু পাই নাই। গত বছর আমি হঠাৎ এক ফ্রেন্ডের আইডিয়াতে কিছু শেয়ার কিনছিলাম, ওগুলোর প্রফিট আজকে আসছে। কত টাকা? কত টাকা কমা? 500 টাকা। আমি আসছি আপনাকে নিতে। আপনি রাইড শেয়ার করেন? জি আপনার জি। পড়ে না, হ্যাঁ না, পড়তে পারি না।
রাস্তাঘাটে উস্তা শিখছে বাবা তোমার বাড়ি থেকে কিছু বলছে? এই কানা বিয়ে করছিলি কেন আমার আমার লগে যদি চিটিং করবি তাহলে বিয়ে করছিলি কেন? আমি তো ভালোই ছিলাম। শিখছে তোমার আমি ঠিক করবো কেন তোমাকে? তুই আমার ভালোবাসতে তোর ভাই কাজ করলো ছিল কেন? তুই কইছিলি তুই গ্যারেজে থাকো ওই মা তো লাগে কেন? মিথ্যা বলছি এটা আমি মানতেছি কিন্তু তুমি যেটা ভাবতেছো এটা সত্য না বুঝছো? আমি মেয়েটাকে চিনি না, আজকে ফার্স্ট টাইম আমার বাইকে উঠছে। কি আমি গ্যারাম থেকে আসছি দেখা কি আমার বড় মনে হয়? মেয়েটাকে বাইকে নেওয়ার একটা রিজন ছিল, কি দিছে? যেটা আমি বলতে পারবো না। আমি এক্ষুনি আমার বাপের কাছে চলে যাবো। তাহলে প্লিজ আমি বলতেছি, আমি তোমাকে বলছিলাম না যে শেয়ার থেকে আমার টাকা আছে, মিথ্যা কথা। আমার বাবার যে কার্ডটা আমার কাছে আছে ওইটাও বাবা বন্ধ করে দিছে অনেক আগে। আমার কাছে শুধু কোনো টাকাই ছিল না। পরে আমি আমার বাইকটা নিয়ে অ্যাপে বাইক চালাই। দেখো আমি অনেকবার চাইছি তোমাকে বলি, কিন্তু তোমাকে বলিলে আমার মনে হচ্ছে তুমি অনেক কষ্ট পাবা। অনেক ভালোবাসো না আমাকে। আল্লাহ রাফসানের ভুল বলছিলেন রে, এই ছেলেটা এত কষ্ট করতেছে শুধুমাত্র আমার লেগে, আমাদের সংসারটা লেগে। কিন্তু দোস্ত এত তাড়াতাড়ি কোনো অপশন তো নাই না। আর আমি থাকলেও মনে কর পোলাপান করে গান টান শিখে কিছু টাকা আর্ন করতে পারতাম। এই আমি কি করবো? আমি সন্ধ্যার সময় তুই একটু রেডি হয়ে আসিস তো, তোকে নিয়ে একটা জায়গায় যাবো। দোস্ত গান তো ঠিক আছে, তুই বারবার অন্যটা এরকম উপরে উঠেছিস, নিচে নামাইতেছিস কেন? উপরে উঠায় স্মার্টলি চল। আমি এখানে আসছি রাফসানকে একটু ফিনান্সিয়ালি হেল্প করার জন্য। আর তুই জানিস আমি এখানে আসছি, রাফসান যদি জানতে পারে আমার মাইরা ফেল। তুই তো খাচ্ছে যেতে পারি বল। তুই তোর অ্যাটিটিউডটা বজায় রেখে একটু স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করবি। নাইস প্রেজেন্টেশন, দ্যাটস ইট। এটা তোমার জন্য। এতটা কই পেয়েছো? ওই যে গান গান দাদিরা আমি আগে গান শুনে তো কই নাই তোমার কখনো। দাদি ফোন করছিল, ফোন করে গান শুনতে চাইছিল, পরে গান শুনেছি আর তোমার কথা জিজ্ঞেসছিল যে আমার তো দেওয়া হয় নাই। তাহলে এক কাজ কর, আমি তোর কিছু টাকা পাঠাই, একটা শার্ট কিনা দিস সুন্দর দেখা। দাদি কিন্তু জোশ আছে। না আফসাল ফেলস। আচ্ছা বল রাফসাল, ম্যাডাম কই আপনি? গ্রোসারি আসলো তো আজকে, আমার আসতে একটু দেরি হয়েছে। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাখি। হ্যালো, কে কে বলছেন? এই ফোনটা জরুরি কোথায়? উনি বাইরে গান গাচ্ছে। তুমি এইখানে? গ্রোসারি শেষ, ওঠো। চোর কেছো? তুমি বলেন হইলো না তুমি। আসলে এদিকে এসো। প্রবলেম কি তোমার? বিয়ে করা এখন ঠিক হয় না একদম। আর আমি তো অযোগ্য, আমি তো অথর্ব, বুঝছো না? আমি তো বউকে ভালো রাখতে জানি না, কিচ্ছু দিতে পারি না, আমার সাথে টাকা নেই। আমার বিশ্বাস কাজ করো, আমার ভালো লাগে না, আমি হেল্প করতে চাইছিলাম। মাতাল মানুষদের সামনে দাঁড়ায় দাঁড়ায় গান গেম হেল্প করতে চাইছে, আর কি করছো? তো এই ভাইয়া কে আছেন? আমি নিয়ে যান আপনার বার সিঙ্গারে নিয়ে যান এখান থেকে। যাচ্ছ না কেন? ভিতরে যাও। এই তানা তারা কি কিছু তোমার? আসো চলো আমরা ডক্টর কাছে যাবো, আসো দেখি দেখি তো ওইরকম গেল। ডক্টর কাছে যাইতে হবে না, তোমার একটা কথা বলা হয় নাই। কি বলবো না? আমি প্রেগনেন্ট। হ্যাঁ তুই বাবা হবা। তাহাকে আমি মেন্টাল বা ফিজিক্যাল কোনোভাবেই সাপোর্ট দিতে পারতেছি। এই সময় আসলে একটা মানুষের হয়ে থাকা তো টাফ। গত পরশুদিন বাসায় এসে দেখি আনকনসিয়াস হয়ে পড়ে আছে। পরে আমার যদি আজকে একটু লেট হইতো, এখন একা রাখা ঠিক হবে না। বাবার সাথে একটু কথা, আমরা কখনোই বাসায় আসবো না। তুমি একটু আমাদের বাসায় চলো না। তো বাবা আমাকে কোনোদিনও যেতে দিবে না। তুই একটু কথা বল, সে তো মানুষ, চেঞ্জ হইতেও পারে। বাবা আই এম সরি, তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলছি। তুমি তো একজন বাবা, একজন সন্তান জন্ম দিছো, তাকে নিজের হাতে বড় করছো। একজন বাবা তার সন্তানের প্রতি যে মায়া কাজ করে, এটা তো তোমাকে শেখানোর কিছু নাই। আমার পেটে যে বাচ্চা, এটা তো আমার সন্তান বাবা। তুমি তো ওর দাদা, ওকেও ওয়েলকাম করো নাই। ফোন দিছিলাম তোমাকে, ফোন কেটে দিছো। কিন্তু আমি কিভাবে আমার বাচ্চাটাকে ইগনোর করবো বলো আমাকে? তানহার শরীরের অবস্থা খুব খারাপ, বুঝছো? আমি একা একা সামাল দিতে পারতেছি। আমি টাকার জন্য আসি না, যে সময় আমার ফ্যামিলির একজন দরকার ওর পাশে। তো একটু মাকে অ্যালাউ করো না প্লিজ, মা যেন যে ডেলিভারি পর্যন্ত থাকে। কিছু একটা বলো, একটা হাত দাও বাবা। আর শোন না সব আচ্ছা ম্যাচিউর হয়ে গিয়েছিস তুই না? তোকে একটা কথা বলি, তুই আমার সব জন্মের পর থেকে তোকে আদরে যত্নে শাসনে ভালোবাসায় শিক্ষা দীক্ষায় ম্যাচিউর করেছি।
সবার কাছেই তুই আমার স্বীকৃত সন্তান, কিন্তু তোরটা বাবা, তুমি আমার বাবা না হলে তোমার জীবনটা টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। আর আমার বাচ্চা নিয়ে কথা বলো না। তোমার জন্য তো আমি অনেক আগেই মারা গেছিলাম। আজকের পর থেকে তুমি আমার জন্য মরে গেছো। তা না, চলো ওঠো, মা সরো। চুপ, কথা বলো না। না শোনো শোন কি বাবার আর মন খারাপ করছে। আরে কিসের বাবা, কিসের না, তুমি চলো আমার সাথে। আমার বাপ মরে গেছে, তুমি বুঝতে না। প্রথমবার জামাই হিসেবে বাড়িতে ঢুকতেছিস, বুঝতে দিছিস ব্যাপারটা? আমি না নতুন বিয়ে করা বউ না, বুঝছো? আমার বাচ্চা হয়েছে, আমি বাচ্চা দেখতে চাই। আম্পা কেমন আছেন আপনি? আমি বুঝতেছি আপনি এখন আমার উপর রাগ করে আছেন, এটাই স্বাভাবিক। দিচ্ছি এই যে আসছি না, আপনি যতদিন বলবেন আমি থাকবো। 10 দিন, 12 দিন, 15 দিন থেকে তারপর যাবো। রাফসান, জি। তুমি এখান থেকে চলে যাও। তুমি যত তাড়াতাড়ি পারো লোকজন নিয়ে এখান থেকে চলে যাও। এই আচ্ছা, তোর পাপান দেখে বুঝছি হাসপাতালিতে গাদা আছে। হেম ওয়েট কম আব্বা, তারা কই? তো বাবা তো কই?